বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়া অর্ধ শতাধিক নিহত ও ১,০০০-এর অধিক আহত হয়। গেল বছরের ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। তবে জুলাই আন্দোলনের ১ বছর হলেও শহীদদের হত্যার বিচার কার্যক্রমে তেমন অগ্রগতি নেই, অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। দর্শক, আমরা সংযুক্তির জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা সংযুক্তির জন্য আবার অপেক্ষা করছি, আমাদের সাথেই থাকুন। সাদ্দাম, কি কারণে আসলে শহীদদের হত্যার বিচার কার্যক্রমে তেমন অগ্রগতি নেই, এ বিষয়ে আপনার কি মতামত? ইভা, জুলাই আন্দোলনের আজকের অর্থাৎ 1 বছর কিন্তু পেরিয়ে গেছে। এই সাভারের জুলাই আন্দোলনে কিন্তু অর্থাৎ 50 জনের বেশি কিন্তু লোক নিহত হয়, শহীদ হয়, এবং সেই সাথে 1,000-এর অধিক কিন্তু এই আন্দোলনত যারা ছাত্রছাত্রী থেকে সে সাধারণ যে মানুষ ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন। আমরা দেখেছি যে এই 5ই আগস্টের পর অর্থাৎ এই 1 বছর পূর্তি হয়ে গেল, যে সাধারণ এইখানকার নিহত যে পরিবারগুলো রয়েছেন তাদের যে মামলার যে বিষয়গুলো সেটি কিন্তু এখনো যে কার্যকর যে ভূমিকা সেটি কিন্তু রাখতে পারেনি বলে দাবি করছেন এই নিহত শহীদদের পরিবার, এবং সেই সাথে আহতদেরও বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে। এবং সেই সাথে আমি কথা বলবো যে এই জুলাই আন্দোলনের নিহত শহীদ আহ, আলিফের পরিবারের সাথে, আমি তার বাবা মার সাথে কথা বলবো যে আপনারা যে মামলা করেছিলেন সেই মামলার কি অবস্থা রয়েছে, বর্তমান কি রয়েছে। প্রথমে মামলা করেছিলাম মানবাধিকার ট্রাইব্যুনালে, মামলা ধীরগতি। মামলার পরে আমি কিছুদিন আগে সাভারে একটা মামলা করেছি, এখনো তার কোনো প্রক্রিয়া পাইনি। আমি চাই জুলাই আন্দোলন যে শহীদ হয়েছে যারা এবং আহত হয়েছে সবার মামলার যেন বিচার খুব দ্রুত হয়, এটাই আমার সরকারের কাছে আবেদন। এবং আমার ছেলে আলিফ আহমদ সিয়াম 10ম শ্রেণীর ছাত্র, এসএসসি ব্যাচ 2025। আন্দোলন শুরু হয় 15ই জুলাই। সেই আন্দোলনে আমার ছেলে এবং আমি সহ যোগদান করি। 17 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এসপি আব্দুলের কাফির নেতৃত্বে গুলিবর্ষণ হয়, ওদিনও আমার ছেলে গুলিবিদ্ধ হয়। তারপর আমি বাবা হিসাবে ছেলেকে নিয়ে রাজপথে ছিলাম। সে লং মার্চ টু ঢাকা আন্দোলনে যাওয়ার পথে আমার ছেলেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে আজকে 1 বছর পেরিয়ে গেল, সরকারের কোনো অগ্রগতি নাই। আমি চাই দেশের কাছে, দেশের প্রশাসনের কাছে, যা নাগরিক বা বড় বড় সবার কাছে আমার আবেদন যে আমার ছেলে সহ যত শহীদ হয়েছে আমি সবার বিচার চাই। আমার ছেলের ইচ্ছা ছিল পাইলট হবে, আমাদেরকে হজে নিয়ে যাবে। সে আশা হয়তো পড়েনি, আল্লাহ জানে। তারপর আমি আশা করি যে আল্লাহ যেটাই ফয়সালা দিয়েছে, আশা করি এটাই ভালো। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র শিক্ষার্থী অর্থাৎ ডেরি ফার্ম স্কুলের পঞ্চম 10ম শ্রেণীর যে মেধাবী শিক্ষার্থী ঢাকা টু লং মার্চ কর্মসূচির সময় কিন্তু সাভার থানা স্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন, এবং 17 অর্থাৎ 7 তারিখে কিন্তু তিনি এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন মারা যান। আমি কথা বলবো শহীদ আলিফ আহমদ সিয়ামের আম্মার সাথে। আপনাদের যে বর্তমান কি অবস্থা রয়েছে, এই মামলা হয়েছে, কি অবস্থা রয়েছে সিয়ামের হত্যা মামলার বিষয়ে? ওর মামলার বিষয় বলতে গেলে দেখা যাচ্ছে যে শুধু আমার সন্তানের মামলার বিষয় না, এখানে সকল সন্তান, বাংলাদেশের যত সন্তানই শহীদ হয়েছে সবই আমার সন্তান। তো একটা সন্তানেরও বিচার এখনো পর্যন্ত কার্যকর হয়নি, একটা আসামিকে ধরে এখনো দেখাইতে পারেনি। তো আদৌ জানি না যে আমাদের সরকার, আমাদের সন্তানের রঞ্চিত সরকার, রক্তে রঞ্চিত সরকার এখনো যে ক্ষমতায় বসে আছে, তিনি এখনো বিচার কার্য শুরু করতে পারেননি। জানি না পরবর্তী সরকার আসলে আদৌ বিচার আমরা পাবো কিনা। আমাদেরকে যদি প্রশ্ন করে যে আপনাদের সরকার আপনাদের বিচার করে যেতে পারেনি, তাহলে আমরা কেন? এই প্রশ্নের কোনো উত্তর নাই। আসলে আগের সরকার বলে গেছিল যে স্বজন হারানো ব্যথা কি তিনি জানে, কিন্তু সন্তান হারানো ব্যথা কি তিনি জানে না। সন্তান হারানো ব্যথা তো সেই মাই জানে যে মা তার সন্তানকে হারিয়েছে। আজকে এই সময় গত বছরে আমার সন্তান আমার কাছে ছিল, আজকে এই সময় আমার বাবা আমার কাছে নাই। আমি অতি দ্রুত সরকারের কাছে দাবি করব যে আমাদের সন্তানদের জুলাই বিপ্লবী খিতাব দেওয়া হোক এবং অবিলম্বে তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করব আমি মা হিসেবে।
ধন্যবাদ। যেমনটা বলছিলেন আপনারা শুনতে পাচ্ছেন যে ১ বছর পেরিয়ে গেলেও এখনো কিন্তু এই যে শহীদদের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। পরিবার রয়েছেন তারা কিন্তু এমনটাই দাবি করছেন এবং সেই সাথে এই জুলাই আন্দোলনে যারা ছিলেন অর্থাৎ একটু বলে রাখি ইভা যে এই সাভার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গত ২ তারিখ অর্থাৎ জুলাইয়ের ২ তারিখ থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ দিয়ে কিন্তু শুরু হয় এবং সেই সাথে প্রতিটি অর্থাৎ প্রোগ্রামে কিন্তু যেই ঢাকা আরিচা জুলাইয়ের যে ১ মাস যাবত যে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ হয় এই অবরোধের আন্দোলনের সাথে কিন্তু এই আলিফ প্রতিটি আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিলেন এবং তার পরিবার তার বাবাও কিন্তু যুক্ত ছিলেন। এই ৫ই আগস্ট অর্থাৎ ৫ই আগস্ট ঢাকা টু লং মার্চের দিন কিন্তু আলিফ তিনি সাভার থানা স্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন এবং ৭ তারিখ অর্থাৎ ৭ই আগস্ট তিনি কিন্তু মারা যান। এরপর তারা সাভার থানায় একটি মামলা করেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটি মামলা করেন। সেই মামলার কার্যক্রম কিন্তু এখনো পায়নি এরকমটাই বলছেন। তো ইভা এই ছিল আমার কাছে জুলাই আন্দোলনের নিহত শহীদদের পরিবারের সর্বশেষ তথ্য। ইভা। দর্শক সাভার থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সাদ্দাম। সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।